সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আসলে ভিডিওর টপিকটা কি। তো বন্ধুরা, প্রথমে শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। প্রথমে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ঠিক আছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তো এই ওয়েবসাইট থেকে আপনার সার্কুলার ছাড়া হয়েছে 90টি পদ সংখ্যা, ঠিক আছে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নম্বরটা তারিখ 27/10/2022 এর মধ্যে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে অনলাইন এই ওয়েবসাইটে দাখিল করা আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে। তো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে, শুধু 2-3 জেলা থেকে আবেদন করতে পারবে না। এখানে লিখে দিয়েছে গোপালগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নড়াইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখেন, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি কারিগরি শিক্ষা হন বা জেনারেল থেকে হন, ভোকেশনাল থেকে হন বা মাদ্রাসা থেকে হন, আপনি যদি এসএসসি বলতে মাদ্রাসার সার্টিফিকেটও যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই অফিস সহায়কের জন্য আবেদন করতে পারবেন। গ্রেড হলো 20, তো 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 90টি। এখানে পদ সংখ্যা 90টি নেবে, আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। মেট্রিক পাসের সার্টিফিকেট এখানে দেওয়া আছে। দেখেন, 25/3/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর, বলতে জেনারেল হবে 30 বছর এবং যাদের কোটা আছে তারা 32 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এপিটুপিট গ্রহণযোগ্য হবে না, মানে কোনো কোর্ট থেকে কোনো নিয়ে আসলে ওটা হবে না, কিন্তু আইডি কার্ডে সাধারণত যদি কোনো বয়স থাকে বা সার্টিফিকেটে যদি কোনো বয়স থাকে সেই বয়সটা এখানে গ্রহণ করা হবে, ঠিক আছে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ঠিক আছে। তো জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আপনার যদি গ্রামে হয়ে থাকেন, চেয়ারম্যানের, সিটি কর্পোরেশনের, পৌরসভায় এরকম, তার সনদটা চেয়ারম্যান সার্টিফিকেট, যেটা আপনার নাগরিক সনদ বলা হয়, সেটা জমা দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে আরো কিছু নিয়ম দেওয়া আছে, আমি এগুলো পড়তেছি না। আর এখানে দেখেন, পরীক্ষার ফি বাবদ অনলাইন ফি 112 টাকা এবং সার্ভিস চার্জ প্রায় 4 টাকার মতো কাটায়। টোটাল 116 থেকে 17 টাকা লাগবে, ঠিক আছে। আপনারা যদি আবেদন করতে চান 116 থেকে 17 টাকা আপনার ফোনের মধ্যে বা সিমের মধ্যে থাকতে হবে ব্যালেন্স, ঠিক আছে। তারপর এখানে বলা আছে, তো আবেদনটা চলবে, এখানে তারিখটা দিয়ে দিয়েছে। দেখেন, অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেন শুরু হবে 29/12/2022 খ্রিস্টাব্দ, মানে 29শে ডিসেম্বর থেকে। অনলাইন আবেদন শেষ হবে 18ই জানুয়ারি, ঠিক আছে। বর্তমানে আবেদনটা রানিং আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন এখনই, ঠিক আছে। 18 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। এবং কিভাবে ছবির সাইজ, এটা তো আপনারা জানেন, যদি না জানেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিতে পারেন, ঠিক আছে। যদি না পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে ছবি তৈরি করে নিতে হয় বা সিগনেচার তৈরি করতে হয়, সেটা আপনারা ওখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। আর বাকিটা এখানে নিয়মাবলী দেওয়া আছে, সার্কুলার লিঙ্কটাও পারলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দেবেন, আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।